নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি কমিউনিটির সেবা ও সহায়তা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সচেতনতা ছাড়াও লাশ দাফন সহ নানা ধরনের সামাজিক সেবা দিয়ে আসছে সংগঠনটি। আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে সংগঠনটির নির্বাচন। এজন্য নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। প্রায় 20,000 সদস্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের নেতারা। আমরা বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আজ জ্যাকসন হাইটসে প্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছি এবং এটা প্রথম দিন আমরা বিভিন্ন জায়গায় আরও 5টি লোকেশনে আমরা এই বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। আপনাদের সকলকে আমাদের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা এই মেম্বারশিপের আপনারা বাংলাদেশ সোসাইটি আগামী নির্বাচনে আপনারা শক্তিশালী একটা ভূমিকা রাখবেন। যারা এই বাংলাদেশ সোসাইটি যারা নেতৃত্ব দিয়ে আসবেন তারা নেতৃত্ব মনে করেন, যারা আপনাদের ভালো মনে করেন আপনাদের ভোটের মাধ্যমে তাদেরকে নেতৃত্ব দেবেন। আগামী 3 বছর জন্য তারা নির্বাচিত হয়ে আসবেন। সবাইকে এই সংগঠনের সেবা নিতে প্রবাসীদের সচেতনতা আরও বাড়ানোর ওপর জোর দেন তারা। সবাই পরিচিত এবং গ্রহণযোগ্যতা আছে বাংলা সোসাইটি, একদম বেস্ট। সেই জন্য সদস্য হওয়া থাকলে বা নিজের কাছে একটা আত্মতৃপ্তি থাকে যে আমি বাংলাদেশ সোসাইটির একটা মেম্বার। এবং এবার আমাদের টার্গেট, গত বছর তো প্রায় অলমোস্ট 18,000-এর মতন সদস্য ছিল। এবার অবশ্যই আমাদের আরও বেশি টার্গেট, যে অ্যাটলিস্ট যাতে আমাদের প্রবাসী যেহেতু বাড়ছে লোকজন, সেই হিসাবে দেখবেন যে অলমোস্ট আরও 20,000 যাতে হয়, সেই ধারাবাহিকতা আমাদের কার্যক্রম আমরা শুরু করেছি। আমাদের সোসাইটির অনেকেই সদস্য হতে চায় না বা অনেকেই করে, অনেকেই জানে না, অনেকেই বুঝে না যে কি সদস্য হইলে কি হবে বা কি হবে। সোসাইটির সদস্য হইলে অনেক উপকৃত হবে। আমরা সোসাইটিতে অনেক কাজের হয়, মেইন স্ট্রিম থেকে শুরু করে ইমিগ্রেশন বা বিভিন্ন ইয়েতে আমরা হেল্প করি। এই কার্যক্রমের উদ্বোধনের দিন থেকেই প্রবাসীদের মধ্যে দেখা যায় ব্যাপক আগ্রহ। অনেকেই সরাসরি এসে সদস্য ফর্ম পূরণ করে জমা দেন। আরও অনেকে আছে, ওরকে বলবো সবাই দিবে, আসবে। আমি এই প্রথমে এইদিকে আসলাম, এই দেখা হলো, এই নিজে ফর্ম করে দিলাম, আর অন্যকে পাঠাবো, বলবো যে সহযোগিতা করার জন্য। বিশেষ করে মানুষ যখন নাকি চাকরির জন্য অস্থির হয়ে যায়, তখন এই সংস্থানের কাছে যাওয়া যায় সহজে, তারা একটা ইনফরমেশন দিতে পারে। তারপর মানুষ যখন নাকি অসুস্থ হয়ে পড়ে, তখন দেখা যাচ্ছে একজন মানুষের খুব দরকার, হসপিটাল একটা নির্দেশন নেওয়া, গাড়ি দরকার, তখন দেখা যাচ্ছে বাংলা সোসাইটির লোকজন বা অন্যান্য সংগঠনের লোকজন তারা দ্রুত সহযোগিতার পাশে দাঁড়ায়। সোসাইটির নেতারা জানান, নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় বিকাল 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। এর মধ্যে রয়েছে ওজন পার্কে মতিন রেস্টুরেন্টের সামনে 20 এপ্রিল, ব্রুকলিনের রাধুনী রেস্টুরেন্টের সামনে 25 এপ্রিল, জামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে 26 এপ্রিল, ব্রঙ্কসের গোল্ডেন প্লেসের সামনে 27 এপ্রিল। $20 বিনিময়ে সদস্য ফর্ম সংগ্রহ ও সরাসরি সদস্য হওয়া যাবে। যারা সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বা ভোটাধিকার প্রয়োগ করতে চায় তাদেরকে 30 জুনের মধ্যে সদস্যপদ নবায়ন অথবা নিবন্ধন কার্যক্রম শেষ করার কথাও জানায় সংগঠনটি। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক। সরাসরি সাধারণ মানুষ যারা বাংলাদেশ সোসাইটির সাথে আছে